হাতের মধ্যে যদি লম্বা লম্বা এরকম রেখা দেখতে পান সেটা কি ফল দিতে পারে? অথবা যদি হাতের মধ্যে দেখেন যে আয়ুরেখা হঠাৎ করে এভাবে ছোট বা কেটে গেছে এবং এই দিক থেকে লম্বা লম্বা রেখা উঠেছে, রবি রেখা লম্বা লম্বা আছে এবং বিবাহ রেখা দুটো এবং একটা রেখা নিচের দিকে নেমে আছে এবং যদি দেখা যায় হৃদয় রেখা দুমুখী বা এরকম থাকে এবং এই দিক থেকে অজস্র রেখা এই জায়গাটা গর্ত হয়, তাহলে কি ফল দিতে পারে? চন্দ্র থেকে একাধিক এরকম রেখা বা মঙ্গল থেকে এরকম রেখা, এগুলো কি ফল দিতে পারে? হাতের মধ্যে অজস্র লম্বা লম্বা রেখা এবং এই যে স্কোয়ার সাইন, এগুলো কি ফল দিতে পারে? মস্তিষ্ক রেখা ভাঙা থাকলে কি ফল দিতে পারে? তাই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তাই ভিডিওটা দেখুন। আমি শ্রীরূপ অ্যাস্ট্রোলজার, বিগত 27 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা যারা নিজের হাত বিচার করতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ। আগে বিচার করতে হয় হাতের গঠন, ধরন, প্রকৃতি। এই জাতিকে হাতে চেয়ে পাঠিয়েছে, দেখুন হাতের গঠনটা কেমন। আমরা হাতটা দেখব। এই হাতটা ভালো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই দিক থেকে দৈর্ঘ্য কতটা, এই দিকে দৈর্ঘ্য কতটা, এবং হাতে যদি দেখা যায় এই যে দুমুখী হৃদয় রেখা কি ফল দেয়। তাই হাতটা যদি দেখা যায়, দেখুন জাতিকার হাইট বা উচ্চতা ঠিকঠাকই থাকবে। হ্যাঁ, এদিকে কাঁধকাঠি বা যদি দেখা যায় শারীরিক যে গ্রোথ সেটাও ঠিক থাকবে। শুক্র যত ভালো আছে, শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা ঠিকঠাকই থাকবে। বৃহস্পতি দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ভালো, ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে। কিন্তু জাতিকার হাতে আছে মাঙ্গলিক চিহ্ন। দেখতে পাচ্ছেন যদি কোনো জাতিকার হাতে দেখেন যে বিবাহ রেখা একটা দুটো বা এরকমভাবে রেখা থাকে, সেগুলোকে মাঙ্গলিক দোষ বলা হয়। বিয়ের অল্প বয়সে এদের একটা বন্ধুত্ব বা খারাপ সম্পর্ককে নির্দেশ করে, তারপরে আস্তে আস্তে বিয়ে হয়। দেখতে পাচ্ছেন এটা বিবাহ রেখা, তাহলে এইটা কি? এরকম মানুষদের দেখা যায় সেকেন্ড ম্যারেজ লাইন বা বিয়ের পরও আর একটা বিয়ে হওয়ার যোগ, মানে মাঙ্গলিক থাকে। যদিও কুণ্ডলী বিচার করবো, সেখানেও দেখাবো আপনাদেরকে যে কী ধরনের মাঙ্গলিক থাকলে এই ধরনের প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকেও রেখা উঠেছে, বাট আয়ুরেখা দুর্বল আছে। আয়ুরেখা দুর্বল থাকলে অনেকে প্রশ্ন করে তাড়াতাড়ি মরে যাব। না, তাড়াতাড়ি মরে যাব না, তবে আপনাকে বারবার প্রতারিত হতে হবে, চিট হতে হবে খুব কাছের মানুষ থেকে। হতে পারে কে কাছের মানুষ, কে পিতা মাতা, স্বামী, শ্বশুর শাশুড়ি, বিভিন্ন হতে পারে। তাই কাছের মানুষ থেকে আপনাকে বারবার প্রতারিত হতে হবে। তাই নিজেকে সাবধানে রাখবেন, সতর্ক রাখবেন, কারণ আপনাকে জীবনে বারবার প্রতারিত হওয়ার চিহ্নকে নির্দেশ করে। হাতে স্কোয়ার সাইন, এটাকে রাজ চক্রবর্তী যোগ বলা হয়, খুব ভালো যোগ। এরকম চিহ্ন থাকলে এরা মান, খ্যাতি, সুনাম এবং এলাকায় বেশ পরিচিত হতে পারে। তবে হাতে এই যে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই দিক থেকে অজস্র রেখা, দেখুন একটা দুটো তিনটে, এগুলো আড়ি রেখা, এইভাবে আড়ি রেখা আছে। এগুলো থাকার কারণে এই জাতিকার জীবনে প্রচুর বাধা হবে, জীবনে কোনো কাজ সময় হবে না, প্রত্যেকটা কাজে বাধা হবে। রবি রেখা লম্বা থাকলে ভালো কর্মযোগকে নির্দেশ করে। রবি রেখা এই দিক থেকে সরে যাচ্ছে, এটা কর্মযোগের মধ্যে বাধা বিঘ্নকে নির্দেশ করে। তবে উনি কি কাজ পাবেন না? নিশ্চয়ই পাবেন। কাজের মধ্যে জীবন কি কাটবে না? অবশ্যই কাজ হবে। তবে আপনার মেনলি প্রবলেম মাঙ্গলিক দোষ, এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক করলে 90% প্রবলেম আপনার এমনিই ঠিক হয়ে যাবে। চলুন, আর আপনারা যারা মনে করছেন নিজের হাত বিচার বিশ্লেষণ করাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই দুটো কিন্তু তিল নয়, এটা কালি, তাই ওনার এটা তিল নয়, এটা অবশ্যই কালি বোঝা যাচ্ছে। দেখুন হাতে মস্তিষ্ক রেখা যদি কারোর এইরকমভাবে, দেখুন এইভাবে চন্দ্রের দিকে হেলে পড়ে, তাদের মানসিক ডিপ্রেশনে থাকতে দেখা যায়, প্রচণ্ড মানসিক ডিপ্রেশন। এবং দেখতে পাচ্ছেন মেন মস্তিষ্ক রেখাও কিন্তু এইভাবে ভাঙাচোরা, মানে এই জাতিকা মানসিক ডিপ্রেশন মাঝে মাঝে থাকবে। হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম টেনশন তার কাজ করবে। কি করা উচিত? দেখুন সুন্দর্যর দিকে আর নিজের আচরণের দিকে ঠিক করতে হয়। মাঙ্গলিক মেয়েরা একটুতে জেদি সেন্টিমেন্টাল হয়ে ওঠে, যার জন্য তাদের দাম্পত্য জীবনে প্রবলেম হয়। দেখবেন এই যে চন্দ্র থেকে রেখা, এগুলো ভ্রমণ যোগ, মানে বাড়ি থেকে দূরে ভ্রমণ করাকে নির্দেশ করে। এরকম মানুষরা খুব ভ্রমণ প্রিয় হয়ে থাকে, মানে ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করে। তো মঙ্গলে একাধিক রেখা, প্রচুর শত্রু থাকে, পরিবারের শত্রু, মানে কেউ তাকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, কেউ সহ্য করতে পারছে না, পরিবারে প্রচুর শত্রুকে নির্দেশ করে। হাতে এই ক্ষেত্রটাকে মঙ্গল বলা হয়, বুঝতে পেরেছেন? এরকম রেখা থাকলে প্রচুর শত্রু থাকে পরিবারে, প্রচুর প্রচুর। এই জাতিকা পেমেন্ট করেছেন ঘরে বসে, আমাদের যে ভিডিও পরিষেবাটা উনি নিচ্ছেন। তাই যারা মনে করছেন নিজের হাতের উপর এরকম ভিডিও পরিষেবা নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন লাইফ লাইন, এবার প্রশ্ন হবে কতদিন বাঁচবেন। দেখুন কারণ লাইফ লাইন এতটুকু থাকলেও 90 বছর বাঁচা যায়, 90 বছর বাঁচা যায়, আবার বলি 90 বছর বাঁচা যায়। কিন্তু বেঁচে থাকাই জীবন নয়। যাদের আয়ুরেখা এরকম ভাঙা থাকে না, তাদের মোটামুটি এটাকে যদি আমরা বিচার করি, তাহলে 80 ইন্টু এখান থেকে মোটামুটি 35 40, এখানে মানে 35-এর পর থেকে জীবনে অনিশ্চয়তা, একদম জীবন যেন একেবারে কোনো ঠিক থাকবে না। জীবনে প্রত্যেকটা মুহূর্তে সমস্যা এবং সমস্যা এবং সমস্যা আসতে দেখা যায়, কারণ এদের জীবনে কোনো কিছু ঠিক থাকে না। যদিও সাপোর্টিং লাইন এখান থেকে ভাগ্যরেখা এইভাবে উঠে গেছে, সাপোর্টিং হিসেবে ঠিক আছে, কিন্তু আপনার আয়ুরেখাটা ভালো ভাঙা, মানে এটাকে ঠিক করে নিতে হবে, এটাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এটার জন্য কী প্রতিকার করা যায়? এটার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করা যায়, রক্তপল পড়া যায়, অনন্ত মূল পড়া যায়। এটার জন্য
নমুখী রুদ্রাক্ষ পরা যায়, অথবা অন্যান্য আরও কিছু প্রতিকার আছে যেগুলো করা যায়। এই যে ম্যারেজ লাইন ভাঙা, মাঙ্গলিক দোষ, এটা কি করা যায়? এটারও প্রতিকার আছে। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। প্রতিকার তো একরকম হয় না, বিভিন্ন রকমের হয়, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন এই দিক থেকেও রেখা গেছে, এই দিক থেকেও রেখা গেছে, এই দিক থেকেও রেখা গেছে, এবার এই দিক থেকেও রেখা গেছে। হাতটা ভালো, স্কোয়ার সাইনটা আপনার খুব ভালো চিহ্ন, এটা ভালো চিহ্ন। যাই হোক, আমরা কুণ্ডলিতে বিচার করব, কুণ্ডলী বিচার করব, তার আগে আমরা ডান হাতটাও দেখব। দেখুন এটা ডান হাত, ডান হাতও দেখতে পাচ্ছেন, ডান হাতেও কিন্তু এই যে একাধিক এরকম রেখা গেছে, এগুলোকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। হার্ট লাইনটা এই দিক থেকে গেছে, মানে স্বামীরও মাঙ্গলিক থাকার সম্ভাবনা প্রবল থাকবে। ঠিক আছে, এই দিক থেকেও রেখা উঠেছে, ভালো কথা। বাট হাতে মস্তিষ্ক রেখা আপনার কিন্তু দুটো হাতেই ডিস্টার্ব আছে, ঠিক আছে, দুটো হাতেই ডিস্টার্ব আছে। এবং মঙ্গল কিন্তু আপনার দুটো হাতেই দেখতে পাচ্ছেন, দুটো হাতেই প্রবলেম। ডবল ম্যারেজ লাইন এখানেও, এবং এখানে 3টে ম্যারেজ লাইন দেখাচ্ছে। তো এখানে ডান হাতে 3টে ম্যারেজ লাইন, কিন্তু এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। তো এরকম দেখা যায় যে স্বামীরও ক্ষেত্রে কিন্তু একটা ম্যারেজের একটা সম্ভাবনা থাকবে। তাই স্বামীর হাতটাও পারলে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন। জ্যোতিষ পেশা একটা এমন পেশা যেখানে আপনি আগে থেকে অ্যালার্ট হয়ে অনেক প্রবলেমকে সমাধান করতে পারবেন। হ্যাঁ, অনেক প্রবলেমকে সমাধান করা যায় জ্যোতিষ পেশা থেকে। চলুন আমরা বিচার করব। এই জাতিকার যে ডেট অফ বার্থটা পাঠিয়েছেন, সেখানে দেখুন ওনার রাশি দেখতে পাচ্ছি এই যে কর্কট রাশি, এবং চন্দ্রকেতু যোগ, এবং ওনার লগ্ন হচ্ছে দেখতে পাচ্ছি মেষ লগ্নে জন্ম। 12 নম্বর ঘরে মাঙ্গলিক আছে। 12 নম্বর ঘরে মাঙ্গল থাকলে মেয়েটা কখনো সুখ পাবে না। যাদের 12 নম্বর ঘরে মাঙ্গল থাকলে সুখের ঘরে মাঙ্গলিক বলা হয়, মানে কপালে সুখ আসে না, সুখের ঘরে মাঙ্গলিক। এই যে শাপিত দোষ, জীবন অভিশপ্ত হয়ে আছে, মানে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন, বিনা দোষে। অনেক মেয়েরা, মহিলা দেখবেন কিচ্ছু দোষ করেনি, মানে মন প্রাণ জীবন দিয়ে স্বামীকে ভালোবাসছে, সংসারকে করতে যাচ্ছে, কিন্তু বিনা দোষে তাদের সংসার যেন হতে চায় না। এটাকে শাপিত দোষ বলা হয় কুণ্ডলিতে। তাছাড়াও এই ডিগ্রিতে আছেন কৃত্তিকা নক্ষত্রে লগ্ন, রবি দেখতে পাচ্ছেন রোহিণী নক্ষত্রে, চন্দ্র দেখুন 27 ডিগ্রিতে অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল দেখুন উত্তরসরা, এভাবে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছেন। তাই যে শনি বক্রি হয়ে গেছে, শনি আপনার ডেড প্ল্যানেট, যার জন্য কাজ করছে না, ঠিক আছে, ওই জন্য কর্মের জায়গায় বাধা পড়ছে। তাছাড়া আমরা দেখব এই জাতিকার, দেখুন এখান থেকে যদি বিচার করা যায়, দেখুন এইভাবে বিচার করা যায়, তাহলে পূর্ণ কালসর্পযোগ, পূর্ণ কালসর্পযোগ মানে একাকিত্বতা থাকবে। কালসর্পযোগ, পূর্ণ কালসর্পযোগ যে থাকে তাদের একাকিত্ব থাকে, তারা যতই চেষ্টা করুক মানুষের সাথে মিশবো, তাদের কিন্তু মিশতে পারে না। দেখতে পাচ্ছেন রবির মহাদশা চলছে, এই দশাটা দারুণ। 2026 পর্যন্ত এই জাতিকার কেরিয়ারে একটা গোল্ডেন টাইম চলে গেল, গোল্ডেন টাইম। অনেকেই জানে না যে তার রবি দশা চলে গেল, তাই চাকরির একটা ভালো টাইম চলে গেল, তার কাজের টাইম। দেখুন শুক্র চলছে, এই সময়টা আবার রবির সাথে দারিদ্রতা এনে দেয়। এই যে 25 থেকে এই যে 26, মানে তো আর শেষ, মানে সামনের মাসের 6 তারিখ পর্যন্ত এটা আর কিছু করা যাবে না, এটা সব চলে গেল। এরপরে ঢুকবে চন্দ্র, ঢুকবে, এই টাইমটা আপনার ভালো দেবে না। জলবাহিত অসুখ, মন ভালো থাকবে না, ছটফট করবে, বাড়ি থেকে দূরে বাইরে চলে যাওয়ার যোগ, মানে কেমন যেন এই টাইমটার জন্য আপনার জীবন যেন একদম মানে অন্যরকম হয়ে উঠবে, কারণ চন্দ্র তো একটু বাইরে বাইরে ঘুরতে নিয়ে যায় চন্দ্রদশা। দেখতে পাচ্ছি জীবন সাথী কুণ্ডলী, যদি দেখি আমরা 1 2 3 4 5 6 7 8, নবম স্থানে মঙ্গল আছে, এখানে কেতু আছে, এবং সপ্তমে রাহু অবস্থান করছে। সপ্তমে রাহু মানে প্রচণ্ড সন্ধ প্রবৃত্তি, এবং একে অপরকে সন্ধ প্রবৃত্তি, এবং একে অপরকে ছেড়ে দেওয়ার মতো টেন্ডেন্সি তৈরি হবে। রাহু তো মানে আচমকা একটা বিভ্রাট ঘটতে পারে। তাই মাঙ্গলিককে ঠিক করে নেবেন, এই প্রবলেম থেকে নিস্তার পেয়ে যাবেন, ঠিক আছে। এমনি আপনাদের যারা আমার যারা মনে করছেন আমার সঙ্গে এরকম ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই জাতিকা তো আমাদের ইউটিউব পরিষেবা নিয়েছেন, তাই ওনার তো ভিডিও দেখার পরে উনি কথা বলতে পারবেন। আপনারা যারা মনে করছেন নিজের হাতের উপরে ভিডিও নেবেন, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। দেখুন হাতে মোট কথা হচ্ছে এগুলো ঠিকঠাকই আছে, ঠিকই আছে, বেশি ভয় দেখাবো না, বেশি ভয় দেখালে ভয় পেয়ে যাবেন। যাই হোক, ভিডিও দেখে ফোন করুন।